আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরেকটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি ক্লাস গুরুত্বপূর্ণ ছিল। আগের দুটি ক্লাসে আপনারা গুরুত্বপূর্ণ মার্কেটে যে ক্যান্ডেলগুলো সবচেয়ে বেশি কার্যকরী ওগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন। আজকে আরেকটি ক্লাসে আমরা আমাদের আরো গুরুত্বপূর্ণ ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করব। তো আজকে যে ক্যান্ডেল সম্পর্কে আলোচনা করব সেটা হলো বুলিশ এঙ্গালফিন এবং বিয়ারিশ এঙ্গালফিন। আমরা এই দুটি ক্যান্ডেল সম্পর্কে আগে আলোচনা করি। বুলিশ এঙ্গালফিন যেটা হচ্ছে এঙ্গালফ শব্দের অর্থ কি? এঙ্গালফ অর্থ হলো ডেকে ফেলা, আর বুলিশ অর্থ হচ্ছে যেটাকে আমরা গ্রিন ক্যান্ডেল বলি বা মার্কেট উপরে যাবে এরকম ক্যান্ডেল। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আগে একটি ক্যান্ডেল আঁকবো। এই যে আমাদের এখানে একটি আপনারা দেখছেন একটি বিয়ারিশ ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল তৈরি হবে এভাবে। তারপর এই ক্যান্ডেলটিকে একটি গ্রিন ক্যান্ডেলে ডেকে ফেলবে। যেমন গ্রিন ক্যান্ডেলটি এখানে তৈরি হলো সেটা নিচে নামতে পারে, আবার উপরে উঠবে। এভাবে এসে পুরো ক্যান্ডেলটিকে ডেকে ফেলবে। রেড ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ডেকে ফেলা, এটাকে বলে বুলিশ এঙ্গালফিং। এই ক্যান্ডেলটি মার্কেটে আপে যাওয়ার নির্দেশ করে যে মার্কেট এখন আপে যাবে। ডাউন ট্রেন্ডে যদি এরকম এঙ্গালফিং তৈরি হয়, বুলিশ এঙ্গালফিং তৈরি হয়, তাহলে মার্কেট আপে যাবে। যেমন বুলিশ এঙ্গালফিং এর পূর্বে থাকবে অপেক্ষাকৃত ছোট একটি রেড ক্যান্ডেল, এর উপর থেকে শুরু হয়ে শেষে এসে ক্লোজ দিবে, এবং তারপর এই ক্যান্ডেলটিকে উপরের দিক থেকেও বড় এবং ছোট নিচের দিক থেকেও আরেকটু বড় বা নিচে এরকম বড় একটি ক্যান্ডেল দ্বারা যদি এই রেড ক্যান্ডেলটিকে ডেকে ফেলা হয়, তাহলে সেটিকে বলবো আমরা বুলিশ এঙ্গালফিং, যার মানে হলো মার্কেট এখন আপে যাবে, আপে যাওয়ার সম্ভাবনাই বেশি। তারপর আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিন। যেমন এখানে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, ছোট সাইজের অপেক্ষাকৃত একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হবে। তারপর ক্যান্ডেলটিকে একটি রেড ক্যান্ডেলে সম্পূর্ণ ডেকে ফেলবে। রেড ক্যান্ডেলটি উপর থেকে তৈরি হবে এভাবে। ওই ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটিকে ডেকে ফেলবে, অর্থাৎ এই বুলিশ ক্যান্ডেলটিকে রেড ক্যান্ডেলটি ডেকে ফেলবে। এরপর এটা নির্দেশ করবে যে মার্কেট এখন নিচে যাবে। তার আগে যেমন কিভাবে তৈরি হয় সেটা একটু দেখাই। যেমন এখানে ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে মার্কেট নিচে যাবে। আবার এক্ষেত্রে এভাবে মার্কেট উপরের দিকে যাবে। আশা করি ক্যান্ডেলগুলো ক্লিয়ার বুঝতে পারছেন। তারপর আমরা আলোচনা করব বুলিশ হারামি এবং বিয়ারিশ হারামি। এখানে এই ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল থাকবে অনেক বড়, তারপর অপেক্ষাকৃত ছোট ক্যান্ডেলটি রেড ক্যান্ডেলটি পেটে থাকবে, অর্থাৎ এটাকে হারামি শব্দের অর্থ আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যাতে প্রেগনেন্ট, এরকমটি বোঝায়। অর্থাৎ বড় একটি রেড ক্যান্ডেলের পেটে ছোট একটি বুলিশ ক্যান্ডেল থাকবে, তাহলে এটা বুলিশ হারামি হবে। এবং বড় একটি বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের পেটে যদি ছোট একটি রেড ক্যান্ডেল থাকে, তাহলে এটা হবে বিয়ারিশ হারামি। বুলিশ হারামি মার্কেট উপরে নিয়ে যাবে এবং বিয়ারিশ হারামি মার্কেটকে নিচে নামিয়ে দেবে। যেমন এখন প্রথমে যেটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, ছোট একটি বুলিশ ক্যান্ডেল,
তৈরি হলো। তারপর এই পাশে একটি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হলো। এটা হলো বুলিশ হারামি ক্যান্ডেল। বুলিশ হারামি ক্যান্ডেল মার্কেটকে উপরে নিয়ে যাবে। এটি মার্কেটকে উপরে নিয়ে যাবে। মার্কেট উপরে যাবে এরকম ক্যান্ডেল তৈরি হলে, এবং এটা তৈরি হতে হবে অবশ্যই ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে যদি এরকম একটি রেড ক্যান্ডেলের পেটে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেট উপরে যাবে। আর এই ক্ষেত্রে ক্যান্ডেলগুলোর শেডো অথবা উইক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখানে একটি শেডো থাকতে পারে, আবার নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এরপর মার্কেট উপরে চলে যাবে, যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার মার্কেট উপরে যাবে। এটা হলো বুলিশ হারামি ক্যান্ডেল। এরপর আমরা যেটা দেখছি সেটা হলো বেয়ারিশ হারামি ক্যান্ডেল। একটি বড় গ্রিন ক্যান্ডেল থাকবে, তার পেটে একটি রেড ক্যান্ডেল অপেক্ষাকৃত ছোট একটি রেড ক্যান্ডেল তৈরি হবে। এরপর মার্কেটকে নিচে নিয়ে যাবে। সেটি হলো বেয়ারিশ হারামি ক্যান্ডেল। বেয়ারিশ মানে হচ্ছে যেটা সেল ট্রেন্ডকে বোঝায়, অর্থাৎ রেড ক্যান্ডেল দিয়ে মার্কেটকে নিচে নামিয়ে দেবে। শুরুতে যেমন একটি বড় একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, তারপর তার পেটে ছোট একটি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে। এভাবে তার পেটে একটি বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেটকে নিচে নামিয়ে দেবে। এরপর অসংখ্য ক্যান্ডেল তৈরি হবে। রেড ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেটকে নিচে নামিয়ে দেবে। আশা করি ক্যান্ডেলটির সাইকোলজি বুঝতে পারছেন। এরপরে আমরা আলোচনা করব বুলিশ পিয়ার্সিং লাইন। বুলিশ পিয়ার্সিং লাইন, প্রথমে একটি রেড ক্যান্ডেল তৈরি হবে, এরপর একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। গ্রিন ক্যান্ডেলটি অপেক্ষাকৃত রেড ক্যান্ডেলের চেয়ে একটু নিচে থাকবে, তারপর মার্কেটকে উপরে নিয়ে যাবে। একটি রেড ক্যান্ডেল তৈরি হবে, এরপর একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হবে। বুলিশ ক্যান্ডেলটি এখানে তৈরি হয়ে এটা 50% ছাড়িয়ে নিচে যাবে, নিচে গিয়ে এই পর্যন্ত আসবে, তারপর মার্কেটকে উপরে নিয়ে যাবে। এভাবে মার্কেট উপরে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এর পরে ক্যান্ডেল হলো ডার্ক ক্লাউড কভার। প্রথমে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, অর্থাৎ মার্কেট উপরে আপ ট্রেন্ডে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর তারপর রেড ক্যান্ডেল তৈরি হবে। রেড ক্যান্ডেলটি আপ ক্যান্ডেল থেকে গ্রিন ক্যান্ডেল থেকে উপরে, আর উপরে গিয়ে উপরে শুরু হবে এবং তার উপরেই শেষ হয়ে যাবে। এরকম যদি হয় তাহলে সেটা ডার্ক ক্লাউড কভার হিসাবে পরিচিত। যেমন ক্যান্ডেলটি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো এভাবে, এরপরে আরেকটি রেড ক্যান্ডেল তৈরি হবে, ঠিক উপর থেকে শুরু হবে ক্যান্ডেলটি, আস্তে আস্তে আবার উপরেই কিন্তু ক্যান্ডেলটি ক্লোজ হবে। এরকম যদি হয় তাহলে সেটা হবে আমাদের ডার্ক ক্লাউড কভার, এবং এভাবে তৈরি হয়ে মার্কেটটিকে নিচের দিকে নিয়ে যাবে। এরপর অসংখ্য ক্যান্ডেল তৈরি হবে বা নির্দিষ্ট পরিমাণ কিছু ক্যান্ডেল তৈরি হবে। আশা করি এই ক্যান্ডেলটিও বুঝতে পারছেন। এরপরে ক্যান্ডেল হলো থ্রি হোয়াইট সোলজার্স। থ্রি হোয়াইট সোলজার্স, আপনারা জানেন হয়তোবা ক্যান্ডেলে দুইটি কালার হতে পারে, গ্রিন এবং রেড। আর গ্রিন ক্যান্ডেল সাদা, রেড ক্যান্ডেল ব্ল্যাক।
এভাবে হতে পারে, কিন্তু আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হলো আমরা যেটা বুলিশ ক্যান্ডল মানে মার্কেট উপরে নিয়ে যায় ওরকম ক্যান্ডলকে আমরা গ্রিন ক্যান্ডল, এবং যে ক্যান্ডল মার্কেটকে নিচে নামিয়ে নেয় সেটাকে আমরা রেড ক্যান্ডল হিসাবে ধরে নিই। এখানে থ্রি হোয়াইট সোলজার্স মানে তিনটা সৈনিক পরপর তৈরি হলো, তার মানে মার্কেট একটি স্ট্রং আপ ট্রেন্ড মোমেন্টে যাবে, আপ ট্রেন্ডে যাবে, যেটা অনেক শক্তি বোঝাচ্ছে। এরকম যদি তৈরি হয় তাহলে মার্কেট অবশ্যই উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেটটি এভাবে তৈরি হয়ে মার্কেট উপরে যাবে। এটা হলো থ্রি হোয়াইট সোলজার, যেটা আপ ট্রেন্ড বোঝায়। তারপর হলো আমাদের বেয়ারিশ ক্যান্ডল, যদি তিনটা পর পর এভাবে তৈরি হয়, এটা হলো আমাদের থ্রি ব্ল্যাক রোজ, তিনটা ক্যান্ডল পরপর তৈরি হয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিবে। এরকম ক্যান্ডল যদি আমাদের আপ ট্রেন্ডে তৈরি হয় তাহলে মার্কেট নিচে যাবে, আর যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে মার্কেট উপরের দিকে যাবে। আশা করি এই ক্যান্ডেলটিও আপনারা বুঝতে পারছেন। আমি পরবর্তীতে একবারে লাইভ চার্টে বুঝাবো, আপাতত ক্যান্ডেলগুলো আপনাদের মাথায় রাখেন, সাধারণভাবে বুঝবেন, এরপরে আমি প্র্যাকটিক্যালি বুঝাবো একেবারে চার্টে নিয়ে। আশা করি ভিডিওগুলো দেখতে থাকুন, পূর্বে যে ভিডিওগুলো তৈরি করছি সেগুলো দেখলে আরো ক্লিয়ার হবেন। আজকে পরবর্তী আরেকটি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব, একটি বান্ডল ক্যান্ডেল। তিনটা ক্যান্ডেল নিয়ে থ্রি ইনসাইড আপ তৈরি হয়। এখানে প্রথম ক্যান্ডেলটি রেড থাকবে, বিয়ারিশ ক্যান্ডেল। তারপরে ছোট একটি, তার পেটে অলরেডি মাঝামাঝি জায়গায় একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তার উপর থেকে আরেকটি গ্রিন ক্যান্ডেল তৈরি হলে মার্কেট অবশ্যই উপরে যাবে। এই প্যাটার্নটি আপনারা খেয়াল রাখবেন। যদি এই প্যাটার্নটি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে মার্কেট অবশ্যই উপরে যাবে, সেটা খেয়াল করবেন। কিভাবে তৈরি হলো, যেমন শুরুতে একটি রেড ক্যান্ডেল থাকবে, এই রেড ক্যান্ডেলটির মাঝখানে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। তাও ক্যান্ডেলটি সাইজটা ছোট থাকবে, বেশি বড় থাকবে না। এটার ঠিক পেটে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। তারপর একটু উপর থেকে একটি বড় সাইজের আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এই সাইজের। তাহলে মার্কেটকে উপরে নিয়ে যাবে, যেটা আমরা আপে যাবে মার্কেট আশা করতে পারি। এর পরের যে ক্যান্ডেল সেটি হলো আমাদের থ্রি ইনসাইড ডাউন, তিনটা ক্যান্ডেলের একটি বান্ডল মিলে থ্রি ইনসাইড ডাউন হয়। ক্যান্ডেলগুলো তৈরি হবে, প্রথমে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, এরপর তার মাঝামাঝি জায়গায় একটি রেড ক্যান্ডেল তৈরি হবে, এরপর বড় একটি রেড ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেট নিচে যাবে। একটি গ্রিন ক্যান্ডেল এভাবে তৈরি হলো, এরপর একটি রেড ক্যান্ডেল তৈরি হবে। রেড ক্যান্ডেলটি গ্রিন ক্যান্ডেলের মাঝামাঝি অর্থাৎ পেটের মধ্যে থাকবে, এরপর এটার একটু নিচে আমাদের রেড ক্যান্ডেলটি তৈরি হবে। গ্রিন ক্যান্ডেলের এই মাঝামাঝি আমাদের রেড ক্যান্ডেলটি তৈরি হবে, তার থেকে একটু নিচে আরেকটি রেড ক্যান্ডেল তৈরি হয়ে মার্কেটকে নিচে নামিয়ে দিবে। এরপর মার্কেট অনবরত নিচে নামতে থাকবে। আশা করি আজকের ক্যান্ডেলের বিষয়গুলো বুঝতে পারছেন।
আর এই ক্যান্ডেলগুলো আমি আরো বিস্তারিত সুন্দরভাবে চার্টে নিয়ে আপনাদেরকে বুঝাবো, কিভাবে প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পারবেন, আর এই ক্যান্ডেলগুলো কিভাবে কাজ করে সেটিও দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।